ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সরকার আমাদের উপর শুরুতে 37% রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজ করার কথা বলেছিল, কিন্তু এটা ফাইনালি হচ্ছে 20% ইম্পোজ হয়েছে এবং সেটা জুলাই থেকে কার্যকর হয়েছে। এবং আমাদের প্রতিযোগী অন্য দেশ ভারত এবং চীনের উপরে এই রেটটা অনেক বেশি, এবং পাকিস্তান বা হচ্ছে ভিয়েতনাম এদেরও কিন্তু প্রায় আমাদের সমানই। কিন্তু এর ফলে আমাদের মধ্যে একটা আশা ছিল যে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে ভারত এবং হচ্ছে চায়না থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাবে এবং এইসব দেশ থেকে বাইরেরা আমাদের দেশে আসবে, যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি অনেক বেড়ে যাবে, এরকম আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু আমরা যে ফিগার পেয়েছি তা কিন্তু এই প্রত্যাশার সাথে মেলে না। আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রেও আমাদের রপ্তানি কমে যাচ্ছে। কেন কমছে, ব্যবসায়ীরা কি বলছেন, অন্য দেশের কি অবস্থা, এ বিষয়ে টিভিএসে একটি স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যেমনটা বলছিলাম যে আপনিও নিউজ করছেন, ব্যবসায়ীরাও আগে এরকম বলছে এবং সরকারের দিক থেকেও কিন্তু প্রকাশ্যে এই আশাবাদটা এসেছিল যে যখন ভারত এবং চীনের উপরে অনেক বেশি ট্যারিফ, সব মিলে তাদের 50-এর উপরে ছিল আগের এবং নতুন রেসিপ্রোকাল, এবং আমাদের এটা রেসিপ্রোকাল 20 এবং আগে থেকে যে 16 ছিল 36, ফলে আমাদের ওই যুক্তরাষ্ট্রের মার্কেটে একটু গেইন করার কথা ছিল। কিন্তু আপনি যে আজকে স্টোরি করছেন সেখানে দেখছি যে আমাদের প্রবৃত্তিটা কমে গেছে, আসলে বাড়ে নাই বরং কমে গেছে। এটা কেন বা কী অবস্থা একটু বলেন। ধন্যবাদ কাশেম ভাই। এখানে এই আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্রে নতুন যে ট্যারিফ এটি আগস্ট থেকে কার্যকর হয়েছে, এবং আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু আগস্ট থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমছে। জুলাই মাসে আমাদের ভালো উল্লম্ফন হয়েছে, সেটা একটা কারণ হতে পারে, হয়তো পরের মাসগুলোতে অ্যাভয়েড করার জন্য ট্যারিফ সেটা। কিন্তু আমরা দেখলাম যে জুলাইয়ে কমেছে, আগস্টে কমেছে, সেপ্টেম্বরে কমেনি, প্রায় সমান, অক্টোবরে গিয়ে আবার কমেছে। এবং আমাদের যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন নেক্সট মাসগুলোতেও তারা ভালো সাইন দেখছেন না, প্রজেকশনটা কমতির দিকেই তারা মনে করছেন। এখন এটার একটা, আপনি যেটা বললেন যে সবার একটা প্রত্যাশা ছিল যে চীন এবং ইন্ডিয়ার উপরে যেহেতু আমাদের তুলনায় বেশি ট্যারিফ ছিল, ফলে আমরা আশা করেছিলাম যে চীন যেহেতু বড় মার্কেট, ফলে ইউএস বায়ারদের কিছু অংশ যদি বাংলাদেশের দিকে আসে আমাদের একটা ভালো এক্সপোর্ট যুক্তরাষ্ট্রের বাজারে হবে। বাস্তবে তা হয়নি। এটার একটা কারণ আমাদের এক্সপোর্টাররা যেটা বলছেন, কেউ ইভেন আমেরিকায় গিয়ে তারা ঘুরেও দেখেছেন বিভিন্ন স্টোরগুলোতে, তারা বলছেন যে সেখানে তাদের সাথে কথা বলেছেন যে সেলস কমতির দিকে। আসলে যেহেতু 20% যে এক্সট্রা ট্যারিফ বাংলাদেশের উপরে, অন্যান্যদের উপরে আরও কম বেশি, মোটামুটি এই 20% বা একটু কম বা বেশি, তো এই পরিমাণ খরচ তো আসলে কিছু হয়তো এখানকার সাপ্লায়ার বহন করবে, কিন্তু একটা খরচ তো আলটিমেটলি প্রোডাক্টের মধ্যে যোগ হবে। তো এখন যুক্তরাষ্ট্রের যিনি কাস্টমার, উনি যখন এই পণ্যটা কিনতে যাবেন, হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং উনি যখন দেখবেন যে এইটা ছিল হয়তো $4 বা $5, সেটি হয়ে গেছে এখন $6। তো ফলে যেটা হবে যে যারা হয়তো 5টা পোশাক কিনতেন উনি হয়তো একটা কমিয়ে দিবেন, হয়তো 4টা কিনবেন বা 3টা কিনবেন। তো হয়তো এরকমটা হচ্ছে। আমরা সেই ফিগারটাও একদম এক্স্যাক্ট ফিগারটা পাইনি আসলে যুক্তরাষ্ট্রের অ্যাপারেল মার্কেটের কনজামশানটা কেমন, তবে বোঝা যাচ্ছে যে সেখানে কমছে কনজামশান, একটা বিষয়। আর আরেকটা হচ্ছে এই যে শুধু বাংলাদেশ, আমরা যেটা দেখলাম যে আমাদের বাংলাদেশে এই আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আমরা হিসাব করলাম যে আগের বছরের একই সময়ের তুলনায় 3% এক্সপোর্ট যুক্তরাষ্ট্রে কমেছে। তো এবং অন্য দেশ যেগুলো আছে আমাদের প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান আছে, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, তুরস্ক, আরও যেসব দেশগুলো আছে তাদের রপ্তানি কমেছে বা বেড়েছে। আমরা সাধারণত এটা নির্ভর করতাম, যুক্তরাষ্ট্রেরই একটা পরিসংখ্যান ছিল ওটেক্সার, যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের একটা বিভাগ হলো এই ওটেক্সার গত জুলাই থেকে তারা ডাটা প্রকাশ করছে না।
তো যার কারণে আমরাও আসলে জানতে পারছি ওই ডাটাটাই সবাই আসলে নিত, কারণ হলো ওখান থেকে বোঝা যেত কোন দেশ থেকে তারা কতটুকু তাদের বেড়েছে ইম্পোর্ট বা পরিমাণে অথবা ভ্যালুতে, সেটা এখন আমরা পাচ্ছি না। তো যার কারণে এটি একটা প্রবলেম হয়েছে, ফলে অন্য দেশগুলো থেকে ঠিক কতটুকু বেড়েছে বা কমেছে সেটা বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা যায় যে বাংলাদেশের কমেছে মানে অন্য দেশগুলোরও হয়তো কমেছে। এই যে আপনি যেটা বললেন যে ওটেক্সার যে ডাটা, সেই ডাটা থেকে কিন্তু এটা হলো স্পেসিফিক বোঝা যেত যে যুক্তরাষ্ট্রের বায়ারদের আসলে মানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ পোশাক কম কিনছে কিনা, বা যদি সব দেশ থেকেই কমে থাকে তার মানে তো ওই দেশের সাধারণ মানুষ হচ্ছে কম কম জামা কাপড় কিনছে, ফলে এখন সেটা তাহলে বোঝা যাচ্ছে না। এখন তাহলে যে আপনি বিভিন্ন স্টোরিতে আপনি করছেন বা আমরাও দেখছি যে যুক্তরাষ্ট্রের যখন ট্যারিফটা আমাদের উপর কমে গেল, যখন 20% হলো এবং ভারত এবং চায়নার উপরে একটু বেশি ট্যারিফ হলো, তখন কিন্তু আমাদের ব্যবসায়ীদের মধ্যে নতুন একটা উদ্যোগ তৈরি হয়েছিল যে আরও যেহেতু এডিশনাল অর্ডার আসতে পারে, ফলে তাদের একটা ইনভেস্টমেন্ট এখানে বাড়ানোর একটা প্ল্যান ছিল। তো যদি এক্সপোর্টের এই ট্রেন্ড থাকে, তো তাহলে কি আমাদের এখানে সেই বাড়তি ইনভেস্টমেন্ট বা বাড়তি কর্মসংস্থান সৃষ্টির যে একটা সম্ভাবনা ছিল, সেটা কি হুজুট খেতে পারে? ব্যবসায়ীরা আসলে কি বলছেন? আমাদের উদ্যোক্তারা আশা হারাতে চাচ্ছেন না। অনেকের মধ্যে একটা ধারণা হচ্ছে যে যেহেতু একটা নতুন প্রাইস প্রেশার তৈরি হয়েছে, এই নতুন প্রাইস প্রেশারটা সঙ্গে অভ্যস্ত হতে কনজিউমারদেরও একটু সময় লাগবে, ফলে আলটিমেটলি এইটি তাদের লাগবেই পোশাক যেহেতু, ফলে একেবারেই যে এটি কমে যাবে বা ডাউন টার্ন থাকবে এমন না। তারা আশা করছে যে হয়তো আগামী 2-3 মাস যে পরিস্থিতিটা, পরে একটা পর্যায়ে পরিস্থিতি আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারে, তাদেরও চাহিদা বাড়তে পারে। কারণ একটা বিষয় হতে পারে এরকম যে অনেকেই তার স্টোর পূর্ণ করে রেখেছে আগেই, যেহেতু নতুন ট্যারিফ এসেছে, ফলে নতুন ট্যারিফ যেহেতু যাতে না দিতে হয় এই জন্য কৌশলে অনেক হয়তো আগে স্টোর পূর্ণ করে রেখেছে, এটাও হতে পারে। এখন তার স্টোর তো ধীরে ধীরে খালিও হবে, তো ফলে আস্তে আস্তে অর্ডারের ফ্লো আসতেও পারে। এটা হয়তো আগামী 2 বা 3 মাস পরে এটি যে আসবে না, কারণ বাংলাদেশ আসলে যেই ধরনের প্রোডাক্ট বানাচ্ছে, যে প্রাইসের প্রোডাক্ট দিচ্ছে, এইগুলোর চাহিদা মোটামুটি থাকেই তো। এবং অন্যান্য যত দেশ আছে তুলনামূলক বাংলাদেশে বাংলাদেশে কম্পারেটিভলি লো প্রাইসের প্রোডাক্ট করে, ফলে এটা থাকতে পারে। এটা একটা বিষয়। তবে আপনি যেটা বললেন, বাংলাদেশের উদ্যোক্তাদের চিন্তার জায়গাটা অন্য জায়গায় হতে পারে। সেটা হলো, আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু লোকাল প্রবলেম আসলে বেশি। ধরুন ওখানে আমি বিশ্ববাজারের অনেকগুলো দেশের সাথে আমি প্রতিযোগিতা করতে হবে, তো প্রতিযোগিতা করতে হলে আমি লোকাল মার্কেটে যদি নিজের সক্ষমতা অর্জন না করতে পারে, এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা হলো, এখন সামনে আমাদের ইলেকশন আছে, ইলেকশন কেন্দ্রিক এক ধরনের অনিশ্চয়তা আমাদের এখন আছে। তো অনিশ্চয়তার কারণে বিনিয়োগ অথবা ইভেন আমাদের অনেক ইয়েও বলছেন যে আমাদের যারা রপ্তানিকারক তারা বলছেন যে এখন বায়াররা বাংলাদেশে আসা কমিয়ে দিচ্ছেন এই নতুন বিভিন্ন নানা ধরনের অস্থিরতার কারণে অথবা অনিশ্চয়তার কারণে ইলেকশন কেন্দ্রিক। ফলে ব্যবসা বাণিজ্যটা এই বায়াররা যখন আশা কমিয়ে দেয়, এটা আমদানি রপ্তানিতে কিছুটা হলেও প্রভাব ফেলে। তো এটা একটা প্রবলেম এখন তাদের জন্য নতুন করে। আমাদের নিজস্ব যেই অবকাঠামো আছে, রোড, আপনি বন্দর, কাস্টমস, এই যে জায়গাগুলো, অথবা আমাদের যে উদ্যোক্তারা রপ্তানিকারক, তারা সবসময় একই খুবই লোয়ার প্রাইসের প্রোডাক্টের উপরে নির্ভরশীল। কিন্তু আপনি একটু ভালো প্রাইস ধরতে গেলে, যেটা হয়তো ভিয়েতনাম করে, তুরস্ক করে, তারা একটু হায়ার এন্ডের প্রোডাক্ট করে উচ্চ মূল্যের। আমাদের নজরটা সেখানে কম এখনও। আমাদের যদি এরকম উৎপাদনশীলতা না বাড়াতে পারে এবং এই ধরনের উচ্চ মূল্যের প্রোডাক্ট সেভাবে আমরা না যেতে পারি, তাহলে প্রতিযোগিতায় আমরা খুব টাফ সিচুয়েশনের মধ্যেই থাকবো। আপনার কাছে আমি সর্বশেষ একটা বিষয় জানতে চাবো যে আপনারই একটা নিউজ কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে যে ইউরোপের বাজার, যেখানে হচ্ছে ভারত এবং চায়না সহ সব দেশই হচ্ছে বেশ কম দামে পোশাক রপ্তানি করছে, এবং সেই কারণে বাংলাদেশকেও ওখানে দাম কমায় দিতে হয়েছে। হয়তো ধরুন চায়না তো 10% দাম কমাইছে, আমরা হয়তো 2% কমাইছি, কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চায়না এবং ভারত হচ্ছে ইউরোপের বাজারে অনেক দাম কমিয়েছে। এমন কি হচ্ছে আমাদের ব্যবসায়ীরা বলছে কিনা বা আপনার ধারণা কিনা যে যুক্তরাষ্ট্রের বাজারেও হচ্ছে উচ্চ ট্যারিফ হওয়ার কারণে চায়না বা হচ্ছে ইন্ডিয়া বা ভিয়েতনাম, এরা হলো দাম অনেক বেশি কমিয়ে, আমাদের চেয়ে দাম কমিয়ে তারা হয়তো ওখানে এক্সপোর্টে গেন করে থাকতে পারে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত আপনি যেটা বললেন যে ইন্ডিয়া, চীন
তুলনামূলক বেশি কমেছে ইউরোপের বাজারে। এটা হলো জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এই 9 মাসের তথ্য, ইউরোপের মার্কেটে যে এক্সপোর্টটা হয়। তো তার তুলনায় আমাদের প্রাইসটা কম কমেছে, এটা হলো পার পিস ইউনিট প্রাইস। এখন এটা কিন্তু তুলনা হলো বাংলাদেশের মূল্যের সঙ্গে বাংলাদেশের মূল্যের, অর্থাৎ এমন না যে ইন্ডিয়া এবং চীন আমাদের চাইতে কম মূল্যের রপ্তানি করছে, আসলে তা নয়। আমরা আগে যে প্রাইসে রপ্তানি করতাম তার তুলনায় আমরা 2% কম প্রাইসে রপ্তানি করেছি। চায়না যে প্রাইসে রপ্তানি করতো তার চেয়ে হয়তো 5.5% কম প্রাইসে রপ্তানি করেছে। এটা হলো তাদের ভ্যালুর উপরে। তো এটা একটা বিষয় হতে পারে, আপনি যেটা বললেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে তারা এখন কিছুটা বেশি প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে, তো ফলে যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে, যেহেতু তাদের ক্যাপাসিটি আছে, ফ্যাক্টরি আছে, ওয়ার্কফোর্স আছে, ফলে তাদেরকে তো এখন এক্সপোর্ট করা লাগবে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা প্রফিট কিছুটা কমিয়ে, অথবা ইভেন হতে পারে নাও হতে পারে ব্রেক ইভেন পয়েন্টে, মানে প্রফিট না হোক, অ্যাটলিস্ট তার ক্যাপিটাল উঠানোর জন্য হলেও সে যে ওই পরিমাণ যতটুকু খরচ ওই পরিমাণ মূল্য পেলেও এখন ইউরোপের বাজারে এক্সপোর্ট করবে। তো সেজন্য হয়তো তারা অনেক বেশি পরিমাণে প্রাইস কমিয়ে সেখানে এক্সপোর্ট ধরে রাখার চেষ্টা করতে পারে, এটা একটি বিষয় আছে। তবে এই বিষয়ে যেহেতু আমরা পুরোপুরি তথ্য পাইনি, বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা একটা ধারণা করা যায় যে হ্যাঁ, যেহেতু ইউএস মার্কেটে তারা একটু বেশি প্রেসারে পড়ে গিয়েছে, ফলে ইউরোপের মার্কেটে তারা একটু বেশি করে চেষ্টা করছে, যেটা বাংলাদেশের জন্য একটা প্রবলেম তৈরি করেছে। কারণ যখন অন্য দেশগুলো বেশি প্রাইস কমাবে অথবা বেশি সেখানে এক্সপোর্ট করবে, তখন আমরা তো সেখানে একটু বাড়তি প্রতিযোগিতার মধ্যে পড়ে যাব। তো স্বাভাবিকভাবেই ইউএসের এই সমস্যাটা ইউরোপে আবার একটা নতুন সমস্যা তৈরি করেছে। এবং আপনাকে ইন্টারেস্টিং বলে রাখি, আমরা কিন্তু আমাদের যে নতুন বাজার আছে, আমরা অপ্রচলিত বাজার যেগুলোকে বলি, সেই সব বাজার, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীনের মতো মার্কেট যেগুলো আছে ছোট ছোট, এগুলা 500 মিলিয়ন 600 মিলিয়ন সারা বছর এক্সপোর্ট হয়, $1 বিলিয়ন। সেসব মার্কেটে কিন্তু আমাদের এক্সপোর্ট কমছে, আমরা খেয়াল করলাম। তো ফলে সব মিলিয়ে আসলে ওই এই ট্রেন্ডটা খুব ভালো দেখা যাচ্ছে না, এবং প্রজেকশনও আগামী মাসগুলোতে যেটা আমরা কথা বললাম, সেটাও যে এক্সপোর্ট বাড়বে এরকম প্রজেকশন তারা দিতে পারছেন না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থান তৈরি খাত এবং সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের খাত। আমরা যদি রেমিটেন্সটা বাদ দিয়ে রাখি, তাহলে হচ্ছে আমাদের টোটালি হচ্ছে রপ্তানি আয় এই আরএমজি সেক্টরের উপর নির্ভর করে 80%-এর উপরে 86% পর্যন্ত ব্যবসায়ীরা এবং সরকার বলে থাকে। তো আমাদের রপ্তানিটা স্বাভাবিক বা আরেকটু পজিটিভ গ্রোথে যাতে নেওয়া যায়, সেজন্যে ব্যবসায়ীরাও নিশ্চয়ই, তারা যেহেতু বিনিয়োগ করছে, তারা নিশ্চয়ই এটা বিশ্লেষণ করছে যে কীভাবে সে তার রপ্তানিটা বাড়াতে পারে। একই সাথে হচ্ছে যে আমাদের সরকার, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের নেগোসিয়েশন হয়েছে 20%, কিন্তু সরকার কিন্তু এটা চেষ্টা করছে যে এটা আরেকটু কমিয়ে 15% করার। এবং বাণিজ্য সচিব সম্প্রতি বলেছেন যে আগামী মাসে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে শুল্ক চুক্তি, সেটা স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সরকারের পক্ষে যতটা সম্ভব যে এই শুল্ক যদি আরেকটু কমিয়ে নিয়ে আসা যায়, যুক্তরাষ্ট্রে অনেক বড় বাজার, সেখানকার কাস্টমাররা অনেক টাকা খরচ করে পোশাক আশাকের পিছনে, ফলে সেই জায়গাটা যদি আমরা শক্তভাবে ধরতে পারি, এটা আমাদের বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধি করবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।